একটা মা কত কষ্ট করে করে রাতের পর রাত একটা সন্তান দুনিয়ার জমিনে আনতে গিয়ে হাতে তালুতে পায়ে তালুতে পানি জমা নিয়েছে, হাত পা গুলো ফুলিয়ে গিয়েছে। যে মা একটা ইঞ্জেকশন নেওয়ার জন্য ভয় কাঁপত, ওই মা আপনাকে ভূমিষ্ঠ করার জন্য দুনিয়ার রক্ত এত পরিমাণ খরণ করে দিয়েছে যে শুধু আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে আমাকে মা বলে ডাক দিবে। ওই মা এই সন্তানগুলো যখন মাকে ভুলে যায় তখন মা কলিজা ফাটিয়ে যায়। মা সহজে বরদোয়া করতে চায় না, মা সহজে আল্লাহর দরবারে হাত উঠাইতে চায় না, বাবা সহজে তার সন্তানের জন্য বরদোয়া করতে চায় না। একবার আপনি যখন অসুস্থ হয়েছেন ছোট্টবেলায়, আপনার বাবার সম্পদ থাকুক আর নাই থাকুক, তিনি চেষ্টা করেছেন ভালো করে ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর জন্য, যাতে করে আমার সন্তান দুনিয়ার জগতে মাথা যারা ভালোভাবে বাঁচতে পারে। এই জন্য রাতের আধার দেখেন নাই, জাম কিছুই বাঁচেন নাই, তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য ভালো ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, যাতে করে সন্তান এই জগতে বেঁচে থাকে। আর যখন সন্তান বড় হয়ে ওই মায়ের চোখে বাবার চোখে তাকাইয়া বড় কথা বলে, আঙ্গুল তাকাইয়া দেয়, তখন মায়ের কলিজা ফেটে যায়, বাবার কলিজা ফেটে যায়। তখন তেনার ওই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে হয়ে যায়। এই সন্তানকে ভূমিষ্ঠ করতে যেই কষ্ট হয়েছে, এই সন্তানকে মানুষ করতে যেই কষ্ট হয়েছে, আর সন্তান তুই আবার ভুলিয়া গেলি, আমার চোখে হাত উঠাই। জেনে রাখিস রে সন্তান, দুনিয়ায় তুই হয়তো বা সফল হতে পারিস, কিন্তু আল্লাহর দরবারে তোর কোনোটাই হবে না। এইটা যদি একবার পিতামাতার সম্বন্ধে মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনার কোনো ঠাই শান্তি সুখ আপনি আশা করতে পারেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করেন যে তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ আদেশ করলেন যে তোমরা অন্য কারো ইবাদত করিও না, একমাত্র কার ইবাদত করবে? কার ইবাদত? আল্লাহর ইবাদত করলে আল্লাহর ইবাদত করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমরা জেনে রেখো পিতা মাতার সহিত খারাপ আচরণ করিও না, তাদের সহিত ভালো ব্যবহার করো, যাতে তোমাদের সম্মুখে যাবে কেউ অথবা উভয় বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, তাদের সাথে এমন ভাষা ব্যবহার করো, এমন ভাষা ব্যবহার করো যাতে তারা খুশি হয়। তবে তোমরা জেনে রাখো এমন আচরণ করিও না উফি ওয়ালা তানহারুহুমা, তারা তাদের জবান থেকে শব্দটা বের হয়, কত বড় কথা, তাদের জবান থেকে সামান্যতম শব্দটা যেন বের না হয়। যদি তোমাদের কথা দ্বারা পিতা মাতা কষ্ট পেয়ে যায়, তাইলে কিন্তু তোমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সেই সম্মান সূচক বাক্য ব্যবহার করো, তাদের জন্য বিনয় নর্মতা শ্রদ্ধা করো, সম্মান করো, তাদের সামনে জোর গলায় বড় গলায় কথা বলিও না। আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রতি আপনি সদয় হন, যেরূপ ভাবে আমরা ছোট্টবেলায় কিশোর অবস্থায় শৈশবে যেমনিভাবে তারা লালন পালন করেছে, প্রতিপালক আহকামুল হাকিমিন আপনিও তাদের কবর জগতে লালন তেমনিভাবে করিয়েন। অকব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেমনিভাবে বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমনিভাবে হাদিসের মাঝে তুলে ধরেছেন যে আসলে পিতামাতা কি, পিতামাতার সম্মান কি, পিতামাতার হক কি, এটা আমরা সন্তান হয়ে আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, যাতে করে আমাদের জিন্দেগির জীবনে পিতা মাতাকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত চলে যেতে পারি। মা বাবাও চলে যাওয়ার পরে আমাদের থেকে যে একটি রুহানিয়াত দোয়া, নেক দোয়া, এটা আমাদের দ্বারা চালু থাকুক,
এই শিক্ষা আমাদের প্রত্যেকটা সন্তানের শেখা উচিত, জানা উচিত, যার ফলে আমরা প্রত্যেক সন্তান পিতামাতার কাছে দুনিয়া এবং আখিরাতের দামি হয়ে দাঁড়াবো যদি আমরা এই কথাগুলো জানতে পারি। আর এই কথার উপরে যদি আমাদের জিন্দেগির আমল থাকে, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ নবী সরকারে দো আলম তিনি বলতেছিলেন এই কথা যে পিতা মাতার সাথে এমন আচরণ করো, এমন ব্যবহার করো যাতে করে পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দো আলম তিনি বলেন ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দুনিয়ার জমিনে যতদিন তোমরা বাঁচবে, তোমরা জেনে নিও হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান দেন, এই কথা জানান যে তোমাদের জীবন দশে যতদিন বাঁচবা পিতা মাতাকে সন্তুষ্ট করবা। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তান তার পিতাকে সন্তুষ্ট করতে পারে, তার মাতাকে সন্তুষ্ট করতে পারে, তবে জেনে নাও, শুনে নাও, তোমরা তোমাদের পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে স্বয়ং মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করলে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সরকারে দো আলম তিনি তার পরবর্তী কথায় বলেছেন, যদি কোনো পিতা মাতা তোমার আচার ব্যবহার দ্বারা অসন্তুষ্ট হয়, তারা কষ্ট পায়, তোমরা জেনে নাও, শুনে নাও, তাইলে তোমার সব আহকামুল হাকিমিন অসন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতা যদি একবার তোমার প্রতি রাগ হয়ে যায়, পিতা মাতা তোমাদের প্রতি যদি গুসা করে ফেলেন, তাহলে শুনে নিও, জেনে নিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও রাগ হয়ে যায়, তোমার প্রতি গুসা হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে কথা বলার সময়, দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচব ততদিন আমাদের পিতা মাতার সহিত এমন আচরণ করব না যাতে পিতা মাতা অসন্তুষ্ট হয়ে রবের দরবারে দোকানা হাত বাড়ায়া দেয়। একবার যদি অসন্তুষ্ট হয়, কোন শব্দ তাদের জবান থেকে বের হয়ে আসে, আমাদের জীবনের জিন্দেগির জীবন শেষ হয়ে যাবে, আমরা কোনো কাজে সাকসেস, সফলতা অর্জন করতে পারবো না। আর একবার যদি পিতা মাতা সন্তুষ্ট চিত্তে আত্মা বীর ভরা মন নিয়ে যদি একবার দোয়া তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাইলে আমরা কোনো সাধারণ ব্যক্তি হব না, ওই মানুষটা দুনিয়ার যুগ শ্রেষ্ঠ নয়, একজন ওলিয়ে কামেল ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে পরিচিত লাভ করবে। এই জন্য পিতা মাতার সঙ্গে ব্যবহারের পূর্বে আমাদের সচেতন অবলম্বন করা দরকার, যাতে করে পিতা মাতা আমাদের কোন আচরণ দ্বারা অসন্তুষ্টি যেন লাভ না করেন, আমাদের পিতা মাতা যেন আমাদের আচরণ দ্বারা সন্তুষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এক সাহাবী তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, নবী গো, আমি সওয়াবের উদ্দেশ্যে নেক হাসিলের জন্য আপনার সঙ্গে হিজরত করতে চাই, জিহাদের বায়াত করায় দেন, আমি জিহাদে যেতে চাই। সাহাবীকে বললেন, তোমার পিতা মাতা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? আকবাল রাজুলান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইউকা আলা হিজরাতি ওয়াল জিহাদ আবতাগি আজরা মিনহুম ক্বালা ফাহাল মিনাল ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন ক্বালা নাআম বাল কিলাহুমা ক্বালা ফাতাবতাগি আজরা মিনাল্লাহ। তোমার পিতা মাতা দুইজন কি বেঁচে আছে, বা দুজনের মধ্যে একজন কি জীবিত আছে? আল্লাহ নবী সরকারে দো আলমের জবানে এই কথা শোনার মাত্রই তিনি বলতেছিলেন, হ্যাঁ, আমার পিতা মাতা দুইজনই জীবিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি আল্লাহ তাআলার নিকট পূর্ণের আকাঙ্ক্ষা করো? তিনি বললেন, হ্যাঁ, আমি অবশ্যই পূর্ণের আকাঙ্ক্ষা করি। তখন আল্লাহ নবী সরকারে দো আলম তিনি বললেন, যাও, তবে তোমার পিতা মাতার নিকট গমন করো, পিতা মাতার সহিত সুমধুর আচরণ করো। সুবহানাল্লাহ। যদি তোমরা পিতা মাতার সহিত ভালো আচরণ করো, ব্যবহার করো,
তবে জেনে নাও মুসলিম শরীফের হাদিস। তাইলে রব্বুল আলামিন তোমার আমলনামায় এই যে তুমি আমার সাথে যে জিহাদের ময়দানে শহীদ হতে তার চেয়ে অধিক গুণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য পিতা মাতার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাযারা রাহমাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতুন মাবরুরা। আল্লাহর নবী সরকারে দু আলম তিনি বলতেছিলেন, যদি কোন সন্তান নেক সন্তান যদি তার পিতা মাতার দিকে দৃষ্টিপাত করে, নেক সন্তান যদি তার পিতা মাতার দিকে তাকায়, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময় তার আমলনামায় কবুলিয়াত একটি হজের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আমরা যদি রহমতের এই দৃষ্টিটা প্রতিদিন 100 বার ওই পিতা মাতার দিকে দেই, তাইলে কি আমাদের আমলনামায় কি 100 হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন? আল্লাহর নবীর নূরানী জবান দিয়ে তিনি বলতেছিলেন যে হ্যাঁ, তোমরা যদি 100 বার ওই দৃষ্টিটা তোমার পিতা মাতার দিকে তাকাইয়া দাও, আল্লাহর নবী বলেন ওই 100 বার কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মিশকাত শরীফের হাদিস, 3 ব্যক্তির দোয়া নিঃশর্তে কবুল হয়ে যায়। 3 শ্রেণীর ব্যক্তি যখন আল্লাহর দরবারে যখন হাত বাড়ায়া দেয়, কোনো পর্দা থাকে না, চাওয়ার মধ্যে কোনো কিছু বাদ থাকে না। আল্লাহ নবী বলেন তার মধ্যে একজন ব্যক্তি হলো মাজলুম। মাজলুম ব্যক্তি যখন 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দেয়, ওই দোয়ার মাঝে আসমানে কোনো পর্দা থাকে না, সরাসরি আহকামুল হাকিমিনের দরবারে কবুল হয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি হলো মুসাফির। মুসাফির ব্যক্তি যখন 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দেয়, আল্লাহর নবী বলেন মুসাফিরের হাত আল্লাহর দরবারে উঠতে দেরি হয়, কিন্তু রব্বুল আলামিনের দরবারে ওই হাত কবুল হইতে দেরি হয় না। তৃতীয় নম্বর ব্যক্তি হলো কোন পিতা মাতা যদি সন্তানের জন্য 2টা হাত বাড়াইয়া দোয়া করে, ওই হাত ওঠাতে দেরি হয়, কিন্তু পিতা মাতার ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছাইতে মুহূর্ত দেরি হয় না। এই জন্য পিতা মাতার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত বিগস্ত। তার মানে কি, মা যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গায় মাটি খুললে কি জান্নাত পাওয়া যাবে না? মা যেখানে আছেন সেই জায়গায় খুললে জান্নাত পাওয়ার আশা করা বোকামি। মায়ের সেবা এবং ভালোবাসা, মায়ের সন্তুষ্টির মধ্যে দিয়ে তোমরা জান্নাত হাসিল করে নিবে। এই জন্য মা বাবাকে সম্মান শ্রদ্ধা চোখে দেখা, এটা আমরা সন্তান হিসেবে কর্তব্য দায়িত্ব, যাতে করে পিতা মাতা সন্তুষ্ট হয় এই চেষ্টা ফেকের প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের আমাদের জায়গা থেকে দায়িত্বভাবে পালন করা। আমরা যদি এই বিষয়গুলো না জানি, আমাদের এই বিষয়গুলো যদি জানা না থাকে, তাইলে আমাদের জীবনভর আমাদের পিতা মাতা যে শিক্ষা দান করলো, কিন্তু আমাদের শিক্ষার পরে আমাদের পিতা মাতার সাথে যে ব্যবহার করা দরকার ওই ব্যবহার আমাদের দ্বারা হচ্ছে না। কেন এটা হবে? পিতা মাতা যে সম্মানী ব্যক্তি, পিতা মাতা যে শ্রদ্ধার পাত্র, এই বিষয়ের উপরে আমাদের ইলমই নাই, যার ফলে আমরা আমাদের পিতা মাতার সেই দুর্ব্যবহার করতে বাধ্য। যাতে আমাদের ইলম না থাকার কারণে আমরা আল্লাহর কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি, পিতা মাতার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা যেই জায়গায় রব্বুল আলামিন বললেন তোমরা পিতা মাতার সাথে এমন ব্যবহার করো যাতে করে পিতা মাতা তাদের জবান থেকে শব্দটাও বের না করে, এমন আচরণ করিও না যাতে পিতা মাতা তোমাদের সহিত খারাপ বড় দোয়া করে। যদি বড় একবার পিতা মাতার কলিজা থেকে
দিকে লেগে যায়, তুমি যে সফল ব্যক্তি, ওই সফলতা তোমার মাটির সাথে মিশে যাবে। একবার যদি তোমার পিতামাতার দোয়া লেগে যায়, তুমি যে জিরো মানুষ, তোমার ওই পিতামাতার দোয়ার কারণে আল্লাহ তাআলা জিরো থেকে তোমাকে হিরো বানায় দিতে মুহূর্ত দেরি করবেন না। এই জন্য সফলতার ক্ষেত্রে পিতামাতার দোয়া দরকার আছে। আর নিজের জীবন ধ্বংস করতে হলেও পিতামাতার দোয়া দরকার আছে। শুধু একবার যদি বলে, আমার সন্তান তুমি আমাকে এমন ভাবে তুমি কেন কষ্ট দিলে। আমার জীবন লাইফে আমি দেখেছি সন্তানের জায়গা হয় ভালো জায়গায় ফ্লাইটে থাকা হয়, অথচ গর্ভধারণী মা, যে মা জীবনের জিন্দেগির কষ্টগুলো ভুলে সন্তানকে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে দুনিয়ার জমিনে এই সন্তানকে নিয়ে আসলে, এই সন্তানের মায়ের যেন টিনের ঘরে, ভাঙ্গা ঘরে, আর নিজেদের বিবি বাচ্চা ছেলেদের জায়গা হয় ফ্লাইটে। আপনি জানেন না, ওই পিতা মাতা জিন্দেগির জীবনে কখনো প্রভাব তুলে বরদোয়া করতে চায় না, কিন্তু তাদের কলেজায় যখন আঘাত লেগে যাবে, ওই আসমান থেকে জীবনের জিন্দেগির সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে যাবে। পরজগতে গিয়ে তোমার রবের দরবার কি হিসাব দিবে একবার চিন্তা করে দেখো। কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ নবী সরকারে দো আলম বলে গেলেন, তোমরা মাকে তোমরা এমন ভাবে শ্রদ্ধার ভাবে দেখো যাতে করে পিতা মাতা তোমাদের সেই কষ্ট না পায়, কষ্ট না পায়, দুঃখ না পায়। জীবনের জিন্দেগি তোমার জীবনকে এমন ভাবে বিসর্জন করে দাও যাতে করে পিতা মাতা তোমাকে দেখে সন্তুষ্ট হয়ে যায় যে না, আমার সন্তান দুনিয়ার জগতে বসে আমাকে এমন ভাবে ভালোবাসা দিয়েছে, যার ফলে আমি রব্বুল আলামিন তোমার কাছে দরবারে দোয়া করি, তুমি আমার সন্তানকে একজন দিনদার হাফেজ সালেহ হিসেবে কবুল করো। এই দোয়া যদি একবার পিতা মাতার মুখ থেকে বের হয়ে যায়, দুনিয়ার জগতে যতদিন বসবেন আল্লাহ তাআলা আপনাকে ওলিয়ে কামেল হিসেবে কবুল করে নিবেন। আপনার জগতে কারো কাছে যেতে হবে না, আপনার কারো কাছে হাত পাততে হবে না, আপনার পীর সাহেবকে আপনার এইভাবে আঙ্গুর আর গোলাপ দিয়ে সাজায় দেওয়ার দরকার নাই। আপনি আপনার রাতের অন্ধকারে সারাদিনের হালালের রুজির পয়সা দিয়ে, শ্রমের টাকা দিয়ে যদি মাকে কিছু আঙ্গুর ফল, মাকে কিছু ফলমূল নিয়ে যদি বলেন, মা আমার জিন্দেগির জীবনের হালাল পয়সা থেকে তোমার জন্য কিছু নিয়ে আসা, মা আপনার খেয়ে যখন খুশি হয়ে যাবে, এই খুশিটা শুধু মা হলো না, আহকামুল হাকিমিন স্বয়ং রব্বুল আলামিন তার সাথে খুশি হয়ে গেল। কারণ রব্বুল আলামিনের প্রিয় বন্ধু হাবিবুল্লাহ বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। তোমরা পিতা মাতাকে সন্তুষ্ট করলে না, স্বয়ং রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ফেললে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তিনি তেনার প্রিয় হাবিবের মাধ্যমে জানাই দিতেছিলেন, এই ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজলুমকে যার উপরে জুলুম করা হয়, ওই জুলুমকারী ব্যক্তি যখন দুঃখ হাত বাড়িয়ে দেয় মাজলুম ব্যক্তি, ওই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা খালিয়াতে ফিরাইয়া দেয় না। আমার যে ব্যক্তি মুসাফির, কোন ব্যক্তি মুসাফির? যিনি আল্লাহর জন্য, দিনের জন্য, আল্লাহ তাআলার জন্য দিনের দাওয়াত দেয়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে কালেমার বাণীগুলো পৌঁছায় দেয়। মুসাফির ব্যক্তি যখন আল্লাহর দরবারে যখন হাত বাড়ায় দেয়, ওই মুসাফির ব্যক্তির হাত আল্লাহর দরবারে উঠাইতে বের হয়, কিন্তু রব্বুল আলামিন ওই মুসাফিরের হাত খালিয়াতে ফিরাইয়া দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ব্যক্তির কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার তিনি তেনার পিতা মাতার কবর জিয়ারত করেন, আল্লাহ তাআলা তাকে নেকবাক হিসাবে কবুল করে নেন। পিতা মাতা যাদের দুনিয়ার জগতে নাই, দুনিয়ার জগতে বেঁচে থাকতে পিতা মাতার ভালো ব্যবহার, ভালোবাসা দেওয়ার সম্ভব হয় নাই, যাদের পিতা মাতা সত্য অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে, তারা আফসোস করে আজ পিতা মাতা যদি বেঁচে থাকত, পিতা মাতাকে এটা দিতাম সেটা দিতাম, পিতা মাতাকে এটা খাওয়াইতাম ওইটা খাওয়াইতাম, কিন্তু আপনি তা না করে প্রতিনিয়ত শুক্রবার সালাতুল জুমার আয়াতখানে গোসল করে পুত পবিত্র হয়ে মা বাবাকে সালাম দেন, তাদের খবর জিয়ারত করেন। আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, যখন তোমরা তোমাদের পিতা মাতার খবরকে জিয়ারত করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন তোমাদের নামখানা নেককারদের কাতারে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। তাই আমাদের পিতা মাতা দুনিয়া
দুনিয়ার জগতে যতদিন পিতামাতা বেঁচে থাকবে তাদেরকে সন্তুষ্ট করা এটা সন্তানদের জন্য দায়িত্ব। এই মেম্বারের তিনটি থাক, এই তিনটি থাকের একটি থাক হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, যে ব্যক্তি রমজান মাস পাইয়া তিনি তেনার জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। তখন বলছেন আমিন। আল্লাহ নবী বলেছেন দ্বিতীয় ব্যক্তিকে, যে ব্যক্তি পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতা বেঁচে থাকা সত্ত্বেও পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। তখন বলছেন আমিন। তৃতীয় হলো যে নবীর নাম শোনা মাত্র এতটুকু দরুদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। অতএব আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করে নেন। নবী যদি কোনো ব্যক্তির ব্যাপারে বলে কবুল করে নেন, ওটার কোন জায়গায় সুপারিশ করা থাকে না। এই জন্য আল্লাহ নবী সরকারে দো আলম তিনটা থাকের ব্যাপারে তিনটা গুরুত্বপূর্ণ কথা ইশারা দিয়ে গেলেন। কেননা আমাদের পিতামাতা থাকার পরেও যদি আমরা পিতামাতার সহিত এই ব্যবহার, ওই ভালোবাসা না দিতে পারি, ওই ভালোবাসার জায়গাটুকু যদি আমরা পিতামাতাকে দিতে না পারি, আমাদের জিন্দিগি এটা সফল হলো না, আমাদের জিন্দিগি এটা বরবাদ হয়ে গেল। আমরা অতলা দুনিয়ার জায়গায় সার্টিফিকেটের জোরে ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, ব্যারিস্টার হতে পারি, কিন্তু আল্লাহর দরবারে আমাদের এই ব্যারিস্টারটা, এই ডাক্তারিটা, এই দুনিয়ার চাকচিক্যতার কোনো মূল্য থাকবে না যদি একবার পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে। আর যদি পিতামাতা গরিব হয়, সন্তান যদি মসজিদের ইমাম হয়, তার যদি সামান্যতম বেতন হয়, মা বাপ যদি বৃদ্ধাশ্রমে না থেকে নিজের পুকুরে ছোট্ট ঘরে থাকে, তার যদি জায়গা হয়, ওই পিতা মাতা আল্লাহর দরবারে দামি হয়ে যায় এবং ওই গরিব সন্তানই একদিন আল্লাহর জান্নাতে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করবেন। পিতা মাতাকে নিয়ে আর মা এসে কাল কিয়ামতের ময়দানে কাটায়া দিবে। আপনি দুনিয়ার জগতে দেখতেছেন বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তারদের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কেন? তারা তাদের সামান্যতম অর্থ লোভে পিতা মাতার ভোগকে তারা ভোগান্তি মনে করে। কারণ পিতা মাতা যে কষ্ট করছে, এই কষ্টকে তারা কষ্ট মনে করে না। কেন? তারা চিন্তা করেন আমাদের জিন্দিগির জীবনে এই মা বাপ থাকলেই বড় বোঝা হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাপকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে তাদের স্থান হয়। কিন্তু আল্লাহর নবী বলেন, এই হাদিস তারা পড়েন না, তাদের ভিত্তি মজবুত নয়, তাদের ভিত্তিটা মজবুত না। কারণ তাদের দিল ছোট্টবেলায় তাদের জায়গাটা মাদ্রাসায় হয় নাই, তাদের দিল ছোট্টবেলা থেকে গড়া ওইভাবে হয় নাই, যার ফলে ইলমিয়াত না থাকার কারণে একটা সন্তান তার মাকে যেইভাবে কঠোর ভাষায় কথা বলেন, এই কঠিন ভাষাটা একজন সালেহ নেককার সন্তান কোনদিন এনার জীবন চলে যাবে, কিন্তু মা বাবার সহিত ওই কঠিন কঠোর ভাষা করতে পারবে না। কেননা তিনি জানেন, আমি যদি আজকে এই কঠিন ভাষা ব্যবহার করি, এই ভাষার দ্বারা যদি আমার মা বাবা কষ্ট পেয়ে যায়, তাহলে আমার জান্নাত বরবাদ হয়ে যাবে। আর আমার জান্নাত যদি বরবাদ হয়ে যায়, এই দুনিয়ার সম্পদ আর এই আর্থিক সচ্ছলতা দিয়ে আমার কি হবে? দুনিয়া তো সামান্যতম, আর এই দুনিয়ার সামান্যতম জিন্দিগির জীবনে যদি আমি আমার পিতা মাতাকে কষ্ট দিয়ে জাহান্নাম কামাই করে নিয়ে যাই, তাহলে আমার জন্য বড় দুর্ভাগ। এবং আমার মতন দুর্ভাগ কপাল পরা আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। এই জন্য যে ব্যক্তি তিনি তেনার বাবা মাকে সন্তুষ্ট করতে পেরেছে, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি আবেদ, ওই ব্যক্তি নেককার। আর যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়ার বড় চাকচিক্যতায় জীবন জিন্দিগি করলো, এই ব্যক্তি হয়তো বা দুনিয়ার সামান্যতম জিন্দিগি অর্জন করলো, কিন্তু কিয়ামতের ময়দানে এই আরশে আজিমে মা বাবার বরদোয়ার কারণে এই কঠিন থেকে কঠিন জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করা, মা বাবার নেক দোয়া নেওয়া। আমরা সকলেই জানি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট মানুষ হয়ে যেইভাবে মায়ের দোয়া নিয়ে একজন ওয়ালিয়ে কামিল হয়েছে, আমাদের জিন্দিগিতেও যদি ওইভাবে মায়ের দোয়া নেওয়া যায়, আমরাও এই যুগে এসে একজন ওয়ালিয়ে কামিল হওয়া কঠিন কিছুই না। একজন বাইজিদ বুস্তামি যদি ওয়ালিয়ে কামিল হতে পারে, কেমনে হলো? মায়ের দোয়ায়। একজন হিন্দু মানুষ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেতে হইতে পারে, শুধু মায়ের দোয়ায় সে শুনছে মা নাই। তিনি সাগরকে পাড়ি দিয়ে অলাগাস মনে করে তিনি তেনার লাশকে অতিক্রম করে তিনি তেনার মায়ের কাছে ছুটে গিয়ে বলতেছে মানি হাজির। মা দোয়া করছেন আল্লাহ গো, তিনি তেনার জবান দ্বারা তেনার হিন্দুত্ব দ্বারা তিনি তেনার রক্তে ডাক দিছে। রাত ডাক দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তিকে তিনি শুধু দোয়া করছে আল্লাহ আমার সন্তানকে তুমি বিদ্যার সাগর বানায় দাও। তিনি তো আমাদের ধর্মের না, তিনি তো দিনের সম্পর্কে জ্ঞান সম্পন্ন না, তবুও মার জন্য আল্লাহ যে ওয়াদা দিয়েছে মা হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হইতে দেরি হবে না। তিনি যে দোয়া করছে অন্য ধর্মের হইয়া দোয়া করার ফলে আল্লাহ ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগর বানায়া দিছে। এই জন্য আমরা যদি এই দুনিয়ার মুসলমান হইয়া আমাদের ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যদি মুসলমানের কোরআন রমীয় বানিয়ে আয়াত শুনে আমরা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারি, আমরা এই যুগে এক একজন মানুষ আল্লাহর ওলি হওয়া কোনো ব্যাপার না। কিন্তু আমরা যদি বইয়ের বিবির পরামর্শ অনুযায়ী আমাদের জিন্দেগীর সবচেয়ে নারী ছাড়া সন্তান হয়ে আমরা যদি মাকে কষ্ট নেই, কিয়ামতের ময়দানে ওই বিবি বাচ্চা সহ জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করিও না। মা বাবার ওইভাবে দায়িত্ব আছে, যেমনি ভাবে সন্তানকে মানুষ করার দায়িত্ব পিতা মাতার, তেমনি ভাবে মা বাবারও সন্তানের প্রতি হক আছে। আপনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরপরই আপনি আপনার সন্তানের নাম ফায়ার আর বন্দুক ব্রিগেড রাখেন না। আপনি আপনার সন্তান হওয়ার পূর্বে সুন্দর একটি নাম রাখেন, তার নামে আকিকা দেন, তার চুলগুলো মুন্ডন করেন। এই যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো যদি পালন করেন, তারপর দিন শিক্ষার জন্য একটি ছোট্ট আদর্শবান একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। ও যখন ভিত্তিটা মজবুত করে নিবে আপনার স্থান বৃদ্ধাশ্রমে হবে না, বৃদ্ধা বয়সে আপনার স্থান আপনার ঘরেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনিও আমাদের জায়গা থেকে ভুল করি, আমরাও আমাদের জায়গা থেকে অনেক ভুল করি, যার ফলে বৃদ্ধাশ্রম আপনি এখন আপনার বলের কারণে আপনি আপনার সন্তান হইয়া আপনার মাকে একটা ধাক্কা দিলেন। আপনি মনে রাখিয়েন এই ধাক্কাটা ফিরতে আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন আপনার সন্তানকে আপনার সন্তানে আপনাকে ডবল ধাক্কা দিয়ে আপনার ঘর থেকে বের করে দিবে। এটা আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেছেন কামা তুদিনু তুদান, যেমন তুমি কর্ম করবে তেমন তুমি ফল ভোগ করবে। আজ তুমি তোমার পিতা মাতার সহিত ভালো ব্যবহার করবে, তোমার সন্তান আবার তোমার সহিত ওইভাবে ভালো ব্যবহার করবে। আর যদি তুমি আজ তোমার সব পিতা মাতার সহিত খারাপ ব্যবহার করো, তুমি চলে যাওয়ার পর তোমার সন্তান টোটালি মনেই রাখবে না, খেয়ালি করবে না। আল্লাহর নবী বলেন প্রতি শুক্রবার আর সোমবার দিন দিবাগত রজনীগুলো ওই রুহগুলো দুনিয়ার জমিনে আসে, রুহানিরা এসে দেখতে থাকে যে আমার সন্তানগুলো কি করতেছে, আমার সন্তানরা কি করে, দুনিয়ার লোভ লালসায় বিরাজ নাকি আমার জন্য দোয়া করে। তারা দেখার পরে যখন দেখে আমার সন্তানরা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহর দরবারে রুহানিয়াত ভাবে রুহুল তারা সন্তানদের জন্য দোয়া করে। কেননা ওই কবজগুলো যে জানগুলো আল্লাহ তাআলা কবজ করে নিয়ে গেছে, ওই জানগুলো আল্লাহ তাআলা আবার সোমবার আর শুক্রবার দিন দুনিয়ার জগতে ফিরে দেয়, ঘুরে ঘুরে দেখায় যে এটা আমার বাবা, এই আমার সন্তান, যাদের জন্য জিন্দেগি পুরা জিন্দেগিটা ব্যয় করে গেছি, 40 বছর 20 বছর কেউ 80 বছর 100 বছর, আর সন্তানগুলো আমোদ ফুর্তি করতেছে আমাদেরকে বলিয়া। ওই সন্তানরা যখন আমোদ ফুর্তি করে রুহানিভাবে তাদের জন্য বদদোয়া করে। আর যদি সন্তান তার পিতা মাতার জন্য নেক আমল করে দোয়া করে, তাসবিহ তাহলিল আদায় করে, ওই সন্তানরা যখন এই নেক আমলগুলো করতে থাকে আল্লাহর তরফ থেকে ওই রুহগুলো আবার সন্তানদের জন্য দোয়া করতে থাকে। আপনি জানেন না যখন আপনি সন্তানের বাবা হন তখন আপনি চিন্তা করেন আসলে মা বাপ কি, সন্তান অসুস্থ হলে কি মায়া। যখন আপনার জিন্দেগীর জীবনে আপনি যখন দুনিয়ার জগতে আসছেন তখন মা চেয়েছে আমার সন্তানটা একবার আমাকে মা বলে ডাকবে। এই মা ডাক শোনার জন্য একটা মা দিনের পর দিন রাতের পর রাত শ্রমের পর শ্রম দিয়ে যাচ্ছিল।
আপনার জিন্দেগিতে আপনার একটা পেটে যদি একটা ইটা যদি 2 দিন 3 দিন 10 দিন রাখা হয়, আপনি একটা ইট সামান্যতম রাখতে পারবেন না। কিন্তু একটা মা কত কষ্ট করে করে রাতের পর রাত একটা সন্তান দুনিয়ার জমিনে আনতে গিয়ে হাতে তালুতে পায়ে তালুতে পানি জমা গিয়েছে, হাত পা গুলো ফুলিয়ে গিয়েছে। যে মা একটা ইঞ্জেকশন নেওয়ার জন্য ভয় কাঁপত, ওই মা আপনাকে ভূমিষ্ঠ করার জন্য দুনিয়ার রক্ত এত পরিমাণ খরণ করে দিয়েছে যে শুধু আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে আমাকে মা বলে ডাক দিবে। ওই মা এই সন্তানগুলো যখন মাকে ভুলে যায় তখন মা কলিজা ফাটিয়ে যায়। মা সহজে বরদোয়া করতে চায় না, মা সহজে আল্লাহর দরবারে রাত উঠাইতে চায় না, বাবা সহজে তার সন্তানের জন্য বরদোয়া করতে চায় না। একবার আপনি যখন অসুস্থ হয়েছেন ছোট্টবেলায়, আপনার বাবার সম্পদ থাকুক আর নাই থাকুক, তিনি চেষ্টা করেছেন ভালো করে ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর জন্য, যাতে করে আমার সন্তান দুনিয়ার জগতে মাথা যারা ভালোভাবে বাঁচতে পারে। এই জন্য রাতের আধার দেখেন নাই, জাম কিছুই বাঁচেন নাই। তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য ভালো ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, যাতে করে সন্তান এই জগতে বেঁচে থাকে। আর যখন সন্তান বড় হয়ে ওই মায়ের চোখে বাবার চোখে তাকাইয়া বড় কথা বলে, আঙ্গুল তাকাইয়া দেয়, তখন মায়ের কলেজা ফেটে যায়, বাবার কলেজা ফেটে যায়। তখন তেনার ওই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে হয়ে যায়। এই সন্তানকে বলিষ্ঠ করতে যেই কষ্ট হয়েছে, এই সন্তানকে মানুষ করতে যেই কষ্ট হয়েছে, আর সন্তানকে আবার ভুলিয়া গেলি আমার চোখে হাত দেয়। জেনে রাখিস রে সন্তান, দুনিয়ায় তুই হয়তো বা সফল হতে পারিস, কিন্তু আল্লাহর দরবারে তোর কোনো দায় হবে না। এইটা যদি একবার পিতামাতার সম্বন্ধে মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনার কোনো ঠাই শান্তি সুখ আপনি আশা করতে পারেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করেন যে তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ আদেশ করলেন যে তোমরা অন্য কারো ইবাদত করিও না, একমাত্র কার ইবাদত করবে? কার ইবাদত? আল্লাহর ইবাদত করলে আল্লাহর ইবাদত করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিন্তু তোমরা জেনে রেখো পিতা মাতার সহিত খারাপ আচরণ করিও না, তাদের সহিত ভালো ব্যবহার করো, যাতে তোমাদের সম্মুখে যাবে কেউ অথবা উভয় বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, তার বিয়ের সাথে এমন ভাষা ব্যবহার করো, এমন ভাষা ব্যবহার করো যাতে তারা খুশি হয়। তবে তোমরা জেনে রাখো এমন আচরণ করিও না উফি ওয়ালা তানহারহুমা, তারা তাদের জবান থেকে শব্দটা বের হয়, কত বড় কথা, তাদের জবান থেকে সামান্যতম শব্দটা যেন বের না হয়। যদি তোমাদের কথা দ্বারা পিতা মাতা কষ্ট পেয়ে যায়, তাইলে কিন্তু তোমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সেই সম্মানসূচক বাক্য ব্যবহার করো, তাদের জন্য বিনয় নর্মতা শ্রদ্ধা করো, সম্মান করো, তাদের সামনে জোর গলায় বড় গলায় কথা বলিও না। আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রতি আপনি সদয় হন, যেরূপ ভাবে আমরা ছোট্টবেলায় কিশোর অবস্থায় শৈশবে যেভাবে তারা লালন পালন করেছে, প্রতিপালক আহকামুল হাকিমিন আপনিও তাদের কবর জগতে লালন তেমনি ভাবে করিয়েন। অকব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা যেমনি ভাবে ছোট্টবেলা আমাদেরকে লালন পালন করছে, আপনি তেমনি ভাবে তাদের কবরের মাঝে লালন পালন করিয়েন। ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম, একদম এতটুকু বাচ্চা ছিলাম, ওই বাচ্চার অবস্থায় যদি একটা মায়ের হাত পড়তো তাহলে তো আমরা নিঃশ্বাস না নিয়ে মারাই যেতাম ওই অবস্থায়। কিন্তু আমার মা বাপ কত শ্রম দিয়েছে, রাত জেগে জেগে সন্তান যেন তার হাত দ্বারা কষ্ট না পায়, তার হাত যেন এই জায়গায় গলায় না পড়ে, এই জন্য রাত জেগে জেগে পাড়া দিয়ে 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 আমাদের ঘাড়কে মোটা করেছে। আজ ঘাড় মোটা হওয়ার কারণে আমরা সন্তান হয়ে মায়ের
মায়ের এবং বাবার চোখে হাত তুলি, একদিন দেখা যাবে এই হাত ধ্বংস হয়ে যাবে, পা ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার মা বাপ আপনাকে এমন শিক্ষা দিয়ে নেয় যে আপনারা ওই অবস্থায় আপনার মায়ের সাথে আচরণ করেন। আল্লাহ তাআলা বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, কত বড় কথা বলেছেন যে এমন ব্যবহার করলো না যাতে করে মা শব্দটা তাদের মুখ থেকে বের হয়। যদি শব্দ তাদের জবান থেকে একবার বের হয়ে আসে তাদের তোমরা জেনে নিও তোমাদের কপাল পড়ে গেছে, তোমরা কোনোদিন সফল হতে পারবে না। কেননা মা বাবা এমন এক ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আমি রব শব্দ কারো ব্যাপারে ব্যবহার করি নাই, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কিন্তু আমি রব্বুল আলামিন মায়ের ব্যাপারে দোয়া করার ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা কারো অনুসরণ করবে না আমি ব্যতীত, কিন্তু আমার মা আর বাবার ব্যাপারে বলেছে তাদের সেই খারাপ আচরণ তোমরা করতে পারবে না। কারণ তাদের কারণে এই জগতে এসে আসা, এই তাদের কারণে তোমার এই সূর্যের মুখ দেখা। আজ যদি তোমরা তাদেরকে কষ্ট দাও তাইলে জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, তোমাদের জীবনের কপাল পুড়ে যাবে, তোমরা সফল হয়ে তোমরা সফলতার মাটির সাথে মিশিয়া যাবে। আর যদি তুমি অসফল হও, জিরো থাকো, মায়ের আর বাবার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, কানেকশন থাকে, তুমি জেনে নাও, শুনে নাও, ওই মা বাবার সম্পর্কের কারণে ওই জিরো মানুষটা একদিন হিরো হয়ে মাথা জায়গায় কথা বলতে সাহস পাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে মা বাবার খিদমত করার তৌফিক দান করে বলেন আমিন।